মাত্র 1 প্যাকেট থিনারুট বিস্কুট দিয়ে দারুণ স্বাদের পুডিং বানিয়ে কখনো খেয়েছেন কি? না খেয়ে থাকলে রেসিপিটা আপনাদের জন্য। প্রথমে পুডিংটা বসানোর জন্য এরকম একটা সিলভারের বাটি নিতে হবে আর একটু বাটার মাখিয়ে নিতে হবে, তাহলে পুডিংটা খুব সুন্দর করে উঠবে। তারপর কড়াই বসিয়ে 1/2 কাপ চিনি দিয়ে প্রথমে ক্যারামেল করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতো ক্যারামেলটা যখন লাল হয়ে গেল তখন গরম থাকা অবস্থাতেই বাটিটার মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে চারদিকে একটু সমান করে ছড়িয়ে দিতে হবে। আর এটা 5 মিনিট পরেই কিন্তু সুন্দর জমেও যায়, একদম শক্ত হয়ে যায়। এখন পুডিংটা রেডি করার জন্য মিক্সিং জারের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে আর 3টা ডিম ফেটিয়ে দিয়ে পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। পেস্টটাকে একটা সাইডে রেখে দিয়ে 1 প্যাকেট থিনারুট বিস্কুট নিয়েছি, ছোট ছোট করে ভেঙে মিক্সিতে গুঁড়ো করে নেব। সব বিস্কুটগুলো গুঁড়ো করে ব্যাটারটার মধ্যে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম আর 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর 1 কাপ দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানো জিনিসটাকে তারপর মিক্সিতে দিয়ে আরেকবার ফেটিয়ে রেডি করে নেবেন, তাহলে পুডিংটা খুব স্মুথ হবে। পুডিংটা বসানোর জন্য ক্যারামেল করা পাত্রটার মধ্যে ছেঁকে দিয়ে দিবেন ব্যাটারটা, তাহলে কোনো লাম্পসও থাকবে না। তারপর কড়াই বসিয়ে একটা ভারী রুমাল দিয়ে তার উপরে জল দিয়ে ভালো করে বাটিটাকে বসিয়ে ঢাকনাটা লাগিয়ে 20 থেকে 25 মিনিট কুক করলেই ক্যারামেল পুডিং একদম রেডি হয়ে গেল। ঠান্ডা করে নিয়ে চাকুটা দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেট দিয়ে উল্টিয়ে দিলেই একদম ক্যারামেল পুডিং রেডি হয়ে গেল। কি সুন্দর লাগছে না? রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে একটু শেয়ার করে দিবেন।